ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাং গ্রিং গ্রাং সগুরুবে নমঃ। ওং লিং ক্রিং সিং কমলে কমলালয় প্রস্তুত প্রস্তুত সিং লিং মহালক্ষ্মী নমঃ। ওং লিং আধাশক্তি তারাই পৃথ্যাং নমঃ। ওং কিং কাল্লই নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে। পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 12টা 8 মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। তারপর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। মূলত পুষ্যা নক্ষত্রের প্রভাবটা পেতে চলেছেন। চন্দ্র রাশি কর্কট রাশিতে আছে যেহেতু কর্কট রাশির প্রভাব পেতে চলেছেন আজকের দিনটা। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে ভগবান শিব এবং গুরু বৃহস্পতির পূজা অর্চনা করবেন। ওম নমঃ শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। নতুন শাস্ত্র পাঠ করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান, যোগা, প্রাণায়াম, আধ্যাত্মিক কাজকর্ম এগুলো করা উচিত। আর যেগুলো করা উচিত নয় সেটা মাথায় রাখবেন। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোনো উচিত নয়। বাগদান, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা বা চাকরি শুরু করা, বড় ধরনের আর্থিক লেনদেন বা বিনিয়োগের ক্ষেত্রে বাজে হবে। অপ্রয়োজনীয় যাত্রা করতে যাবেন না। চলুন বিস্তারিত আলোচনায় যাব। বিভিন্ন রাশি ধরে আলোচনা করব। কেপি শাস্ত্র অনুযায়ী আমাদের কি কি বলছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং জৈমিনী অবশ্যই সেই নিয়ে আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের জন্য আজকের দিনে একটা নতুন সিরিজ আনার চেষ্টা করছি। নক্ষত্র আপনাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী আজকের দিনে আপনারা কেমন ফল পেতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেটা আমি আলাদা একটা সেপারেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলুন মেষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখুন, তাহলে যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। মেষ রাশির বন্ধু আজকের দিনে 36 ডট নিয়ে এগোচ্ছেন। 36 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আজকের দিনে চতুর্থভাবে মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকছে, ভালো, খারাপ না। পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আপনাদের আজকের দিনে পারিবারিক সুখ শান্তির দিকটা থাকছে ভালোই এবং আপনার প্রচেষ্টা সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। কর্মের দিকটা ভালো হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, ধৈর্য ধরে কাজ করুন, সাফল্য আজকের দিনে আসবে। মনঃসংযোগ দিতে হবে, মানসিক শান্তির জন্য মনঃসংযোগ দিয়ে কাজকর্ম করতে হবে। মায়ের সম্পর্কে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। সম্পত্তি, যানবাহন ক্রয় করতে পারেন, সেই সম্পর্কে আলোচনা করতে পারেন। আজকের দিনে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না, আগে আলোচনা করেছি। ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার কাজ বা পড়াশোনা করছেন বা যে কোনো পড়াশোনা করছেন, ভালো হবে। প্রেমের মধ্যে গভীরতা বাড়তে চলেছে আজকের দিনে। ভগবান শিবজিকে জল অর্পণ করে কাজ শুরু করবেন, ভালো হবে। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। হলুদ রং ব্যবহার করুন। 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। 9 এবং 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি আজকের দিনে, মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি বাড়বে আজকের দিনে, পারিবারিক সুখ ভোগ করতে যাচ্ছেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয়ে শুভ হতে যাচ্ছে আজকের দিনে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা সময় দেওয়ার দরকার আছে আপনার, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। বিশ্বরাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি অপেক্ষা করছে দেখা যাক। বিশ্বরাশির বন্ধু আপনাদেরকে বলছে যে 30 ডট দিচ্ছে অষ্টক বর্গ, ঠিক আছে, ভালোই, খারাপ নয়। আর চন্দ্র আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে কর্কট রাশিতে অবস্থান করছে ম্যাক্সিমাম সময়, তারপরে অশ্লেষা নক্ষত্র দিয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো আপনার সাহস, যোগাযোগের ক্ষমতা, দক্ষতা বাড়ানোর দরকার আছে। সাহস আপনার বাড়বে। আর ভাগ্য উন্নতির জন্য আপনার এই সাহস এবং যোগাযোগের দক্ষতাটাকে কাজে লাগান। কর্মজীবনে উন্নতির কারণ হয়ে যেতে পারে, ভালো হবে। গুরুত্বপূর্ণ ইমেলগুলো একটু চেক করার চেষ্টা করুন, ভ্রমণ করুন, ভালো হবে। কেরিয়ারের জন্য লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে।
কঠোর পরিশ্রমের শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বলে মনে করছি আজকের দিনটা। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্ম, লেখালেখির মাধ্যমে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন। ছোট ভাই বোনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আর বিকেল 4:15 পরের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করতে পারেন। ভগবান বিষ্ণু পূজা অর্চনা করে আজকের দিনে এগোবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। ক্রিম কালারটা 6 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্টটা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয় শুভ হতে যাচ্ছে আজকের দিনটায়। পারিবারিক ক্ষেত্রে অনেকটা সময় দেওয়ার দরকার আছে। পরিবারের লোকজনের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনে, মায়ের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন। আর রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস আজকের দিনে বাড়তে চলেছে। আপনাদের ব্যক্তিত্ব মোটের উপরে ভালোর দিকে যাবে। প্রকাশ এবং বিকাশ ঘটাবার চেষ্টা করুন, ভালো হবে এবং নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়তে চলেছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মন দিলে ভালো ফল পাবেন বলে মনে করছি। অবশ্যই আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন, ভালো হবে। চলুন মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক। মিথুন রাশি বন্ধুদের ক্ষেত্রে মিথুন রাশিকে বলছে ভাই 32 ডট দিচ্ছে আজকের দিনে। অষ্টক বর্গ খারাপ নয়, অত্যন্ত ভালো বলতে পারা যেতে পারে। আর ঘটনাচক্রে আজকের দিনে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে, পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার মনোযোগ দিয়ে কাজ করার দরকার আছে আজকের দিনে। সেক্ষেত্রে আর্থিক ক্ষেত্রটা ভালো হয়ে যাবে। পরিবারের সঙ্গে বন্ডিংটা ভালো করার চেষ্টা করুন, শুভ ফল লাভে ভালো হতে যাচ্ছে। হঠাৎ করে আকস্মিক পরিবর্তন আসতে পারে আজকের দিনে ভাগ্যের। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো পুরানো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, কোনো বিশেষ সিদ্ধান্ত, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। সঞ্চয়ের সুযোগ এসে যেতে পারে আজকের দিনে। যারা ভোকাল নিয়ে কাজকর্ম করেন, বাকপটুতার মধ্যে দিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো হতে যাচ্ছে। সাহস পরাক্রম বাড়বে আজকের দিনে, আপনার ভালো হতে যাচ্ছে। পরিবারের সঙ্গে শুভ কাজে অংশগ্রহণ করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। গুরু বা শিক্ষকের পরামর্শ নিয়ে কাজকর্ম করুন, তাদের আশীর্বাদ নিয়ে কাজকর্ম শুরু করুন, ভালো হবে। সবুজ রং 5 সংখ্যা এবং 10টা থেকে 12টা পর্যন্ত সময় আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। সবুজ রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু বিভিন্ন ভিডিওগুলো পেতে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মন দেওয়ার দরকার আছে। ব্যয় বাড়ার সম্ভাবনাও থাকছে। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আয় এবং লাভের যোগ থাকছে আজকের দিনে। বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন, ভালো হবে। বন্ধুপ্রীতি বাড়বে, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নতুন দায়িত্ব আসতে পারে আজকের দিনে, ভালো হবে। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 30 ডট হলো, অনেকটাই বাড়ছে, আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে। আর কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান থাকছে সক্ষেত্রে। আর অশ্লেষা, হ্যাঁ, পুষ্যা নক্ষত্র দিয়ে প্রথমে চলতে থাকবে, তারপর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনার নিজের মনের উপরে কন্ট্রোল রাখতে হবে। দাম্পত্য জীবন প্রভাবিত হতে যাচ্ছে। পার্টনারশিপে বা পার্টনারের উপরে কোনো ঝামেলা করতে যাবেন না। নিজেদের মধ্যে বন্ডিংটা রাখার চেষ্টা করুন, বেড কমফোর্ট পাবেন এবং কামকলা বৃদ্ধি পাবে। সম্পর্কে ধৈর্য রাখার দরকার আছে। বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে সেটা ঠিক মতো রাখার দরকার আছে। আত্মবিশ্লেষণের শ্রেষ্ঠ দিন হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনটায় চন্দ্র রাশি অনুযায়ী আপনার মানসিক শান্তি থাকবে, আত্মবিশ্বাস বাড়বে, ব্যক্তিত্বের মধ্যে উজ্জ্বলতা দেখা দেবে। আজকের দিনটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার। আর্থিক দিকটা শক্তিশালী হতে যাচ্ছে। যাবতীয় কাজ শুরু করার আগে দুবার ভেবে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক থাকছে। আজকের দিনে আপনারা চন্দ্রদেবকে স্মরণ করে এগোন। রূপোর পাত্রে জল পান করতে পারেন, ভালো হবে। খাবার দাবার জল পান করতে পারেন, ভালো হবে। সাদা রং ব্যবহার করুন। 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে।
সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি করতে যাচ্ছে, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ভিডিওগুলো পেতে। আপনার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে সেই সম্পর্কে কমেন্ট লিখতে পারেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। নতুন দায়িত্ব আজকের দিনে আসতে পারে। যারা কর্ম চেঞ্জ করেছেন আজকের দিনে সফলতার মুখ দেখতে যাচ্ছেন। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান প্রজ্ঞা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। আজকের দিনটা আপনার ক্ষেত্রে সেরা সময় হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বিপত্তি আপনার কাজ পণ্ড করে দিতে পারে। ধীর স্থির হয়ে কাজকর্ম করতে হবে, ধৈর্য ধরুন, ফল লাভের জন্য ওয়েট করুন এবং তুরন্ত গতিতে ভালো কাজ করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। সিংহ রাশি বন্ধুদের জন্য কি অপেক্ষা করছে আজকের দিনে? 19 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটাই কম ভাই। আর আপনার দ্বাদশ ভাব দিয়ে আজকের দিনে চন্দ্র এগোচ্ছে, একটু সতর্ক থাকতে হবে। পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে বলবো আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনার মনোনিবেশ করতে হবে। একাকিত্ব বাড়তে পারে আজকের দিনে। যোগা প্রাণায়াম ধ্যান, উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তি এগুলো থাকছে। আর গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে আজকে। রোগ সম্পর্কে একটু সচেতন হতে হবে আপনাকে। ঋণের বিষয়ে কোনো সমাধান আসতে পারে, তবে অপ্রয়োজনীয় ব্যয় থেকে নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে, এটা মাথায় রেখে চলবেন। দিনের প্রথমার্ধটা মানসিক চাপ অপ্রত্যাশিত ব্যয় এগুলো থাকবে, তবে সূর্যের একটা প্রভাবে আপনার আত্মবিশ্বাস বা জীবনশক্তি আসবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মন দিলে শান্তি পাবেন। আর বিকালবেলা 4টে এই 5টা বিকালবেলা 5টা থেকে 6:30 পর্যন্ত আটকে থাকা কাজগুলো কমপ্লিট করে নিন, ভালো হবে। সূর্যদেবকে জল অর্পণ করুন, গায়ত্রী মন্ত্র জপ করে এগোন, ভালো হবে। আজকের দিনে কমলা রং ব্যবহার করতে পারেন, এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর সমস্ত ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং অনেকটা বাড়তে চলেছে। পার্টনারশিপ বিজনেসে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিবাহের কথাবার্তা আজকের দিনে না বলাই ভালো প্রেমের ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রুরা যারা আছে আপনার পিছনে লেগেছিল তারা দেখবেন সাইড লাইনে চলে যাচ্ছে। শত্রুজয়ী হওয়ার সম্ভাবনা থাকছে। ডিবেটিংয়ে আপনি সফলতা পেতে যাচ্ছেন, কর্মে সফলতা পেতে যাচ্ছেন আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, মন প্রফুল্ল থাকবে। আজকের দিনে অ্যামিউজমেন্ট হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন বলে মনে করছে। চলুন এবারে কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক আজকের দিনে। চন্দ্র আজকের দিনে কন্যা রাশি বন্ধু আপনাদের ক্ষেত্রে বরাদ্দ হয়ে আছে আজকের দিনে 27 ডট, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। আর পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করছে। এই ক্ষেত্রে বলবো দেখুন আজকের দিনটা ইচ্ছা পূরণের দিন হতে পারে। আপনার ইচ্ছা পূরণের দিন হবে, লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে ভালো, সন্তান সুখে সুখী হতে পারছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পাবেন। কঠোর পরিশ্রমের একটা যে সাফল্য সেটা কিন্তু আপনি আজকের দিনে পেতে যাচ্ছেন। লাভ করার ব্যাপারটা থাকছে, যেমন আপনার ইচ্ছা শক্তি প্রবল হবে। দিনটা শুভ হতে যাচ্ছে। বড় ভাই বোন এবং বন্ধুদের থেকে সাহায্য আপনি পাবেন বলে আশা করা যায়। সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আজকের দিনে। আর ব্যয় বৃদ্ধির একটা যোগ থাকবে, কেন দ্বাদশে আপনার শুক্র তো এই আপনার গিয়ে রবিদেব তো আছেই বসে, তাই সতর্কতা একটু দরকার আছে। কোনো শুভ কাজ শুরু করার জন্য উপযুক্ত দিন নয় আজকের দিনে। ভগবান গণেশকে স্মরণ করে মন্ত্র জপ করে এগোন। দুস্থ ব্যক্তিদের মুগ ডাল আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনার শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকের দিনে গাঢ় ডিপ সবুজ রং ডিপ সবুজ রং এবং 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। এই সময় যাবতীয় শুভ উদ্যোগগুলো কমপ্লিট করে নেওয়ার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটি আপনাদের সমস্ত ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন এবারে আমরা নক্ষত্রগুলো বলে নেওয়া যাবে। নক্ষত্র হচ্ছে
উত্তর ফাল্গুনের যা যোগ তৈরি করছে সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে ভালো ফল দেবে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, মন প্রফুল্ল থাকবে আজকের দিনটা। পাঁচটা তো পারিবারিক সুখ থাকছে আজকের দিনে, সম্পত্তি নিয়ে আলোচনা করতে পারেন কিন্তু ডিলিংস ফাইনাল করতে যাবেন না আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরাক্রম বাড়বে, সাহস বাড়বে, নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছে, নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। চলুন কন্যা হলো তুলা রাশি বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যায়। তুলা রাশি বন্ধুরা আপনাদের জন্য বরাদ্দ আছে 26 ডট, খারাপ নয়, ভালোই, মোটামুটি ঠিক আছে। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে থাকছে, তারপর পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে, তারপরে অশ্লেষা নক্ষত্রকে। তো সেক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে আপনার মন পুরোপুরি নিবিষ্ট থাকার দরকার আছে, নিজের উপরে ফেথ রাখার চেষ্টা, মানে বিশ্বাস রাখুন, কাজে সাফল্য আনবার জন্য চেষ্টা করুন, সাফল্য 100% আসবে। গৃহসুখ হতে যাচ্ছে, সম্পত্তি এবং সৃজনশীলতার মাধ্যমে আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, কর্মের মাধ্যমে পারিবারিক স্থিতি শৃঙ্খলা বজায় থাকবে, সন্তানের উন্নতির জন্য চেষ্টা করুন, ভালো হবে, কাজের ক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব বৃদ্ধি পাওয়ার একটা শুভ যোগও থাকছে, ভালো হবে। কর্মক্ষেত্রের দিনটা খারাপ না, ভালো, দায়িত্ব অর্পণ হবে, সম্মান, পদবৃত্তি, পদোন্নতি এগুলো দেখা দেবে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে, আয়ের একাধিক ধাপ খুলতে পারে আজকের দিনে। গুরু পোষ্যা যোগ আছে আজকের দিনে, অত্যন্ত শুভ যোগ, পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে নেবেন। এর প্রভাবে কর্মক্ষেত্রে জ্ঞান প্রজ্ঞা আপনার বাড়বে, দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করবেন, ভালো হবে বলে মনে করছি। আকাশি কালার ব্যবহার করুন, শুভ সংখ্যা 6, এবং আজকের দিনে আপনারা 11টা থেকে 1টা পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন। আপনাদের জন্য একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে দিতাম আজ থেকে প্রায় 4-5 বছর আগে দিতাম, তো দেখছি, চেষ্টা করছি আপনাদের জন্য আবার একটা ওই সংখ্যাতত্ত্ব খুব ইম্পর্টেন্ট, খুব ছোট ছোট টিপস যেটা খুব কাজে লাগবে, আপনার একটু দেখে নেবেন না, আজকে দেওয়ার চেষ্টা করছি, দেখা যাবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, আর তাহলে কী হবে, নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর কি। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাহস পরাক্রম বাড়বে, আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাচ্ছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয় শুভ হতে যাচ্ছে, পরিবারের সাথে সময় কাটাবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যক্তিত্বের প্রকাশ বিকাশ হতে যাচ্ছে, আপনার আকস্মিক কিছু প্রাপ্তিযোগ হতে পারে, আত্মবিশ্বাস আপনার বাড়ার সম্ভাবনা থাকছে, ইচ্ছা শক্তি প্রয়োগ করলে অনেক বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে এসে সাফল্যের দোরগোড়ায় যাবেন বলে মনে করছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনার হচ্ছে শুভ সংখ্যা না, আগে বলা যাক আপনাদের অষ্টক বর্গের নাম্বার পাচ্ছেন 34, অনেকটা বেশি, আজকের দিনে অনেকটা বেশি হতে যাচ্ছে আপনাদের। 34 ডট, হিউজ ডট, অত্যন্ত শুভ বলে মনে করছি। আর চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে থাকছে, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, ভাগ্য ভালো হবে, সুপ্রসন্ন হবে, ধর্মক্ষেত্রে ভালো ফল পাবেন, মনের মধ্যে আজকের দিনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, পিতার থেকে প্রাপ্তির যোগ হতে পারে, ভালো হতে যাচ্ছে। আপনাদের সাহস অনেকটা বাড়বে, যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে, ছোট ভাই বোনের থেকে ভালো হবে, এবং ছোট ভাই বোনের ভাগ্য উন্নতির যোগ্য থাকছে আজকের দিনে। আধ্যাত্মিক যাত্রার জন্য মন প্রস্তুত করতে পারেন, কিন্তু আজকের দিনে যাত্রা খুব একটা শুভ হবে বলে মনে হয় না, একটু দেখে চলুন, ভাগ্য আপনার সহায় যদি যেহেতু হচ্ছে সেক্ষেত্রে তো অনেকটা ভালো দেখা যাচ্ছে। আপনার নাটাল থেকে চন্দ্র কি অবস্থায় আছে, চন্দ্র পুষ্যা নক্ষত্র কি অবস্থায় আছে, অশ্লেষা নক্ষত্র কি অবস্থায় আছে, সেটা দেখার দরকার আছে তার জন্য। আর পিতা বা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো হবে। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করবেন আজকের দিনে, আপনাদের ক্ষেত্রে বড় বাধা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবন, প্রেম জীবন মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি, আজকের দিনটা ভালো হবে। আজকের দিনে সোনালী কালার ব্যবহার করুন, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো হবে।
লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কী হবে, যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যক্তিত্বের প্রকাশ এবং বিকাশ হবে। আজকের দিনটা আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে আজকের দিনে। ধ্যান করুন, যোগা প্রাণায়াম করুন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আয় এবং লাভের যোগ দেখা যাচ্ছে। আপনার ইচ্ছা পূরণের দিন, সাফল্য আপনার হাতের মুঠে আসার সম্ভাবনা সর্বাধিক থাকছে বলে মনে করছে। চলুন ধরুন রাশি বা লগ্নের বন্ধুরা কি ফল পাবে দেখা যাক। ধনুরাশি বন্ধুরা 27 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। তবে অষ্টমে তো চন্দ্র গমন করছে, এটা একটা সমস্যা। পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তবে পুষ্যা নক্ষত্র ভালো দিয়েও দেয় অনেক সময়। আকস্মিক কোনো ঘটনা যেমন ঘটিয়ে দেয়, আকস্মিক আপনাকে সারপ্রাইজ দিয়ে অন্য কিছু করে প্রাপ্তি যোগ করে দেবে। গভীর কোনো বিষয় গবেষণার দিকে আপনি আকৃষ্ট হতে পারেন। এর ফলে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। বা ফাটকা লটারি, শেয়ার মার্কেট বা যারা অন্য জায়গায় কোনো জায়গায় আর কি অর্থ বিনিয়োগ করে রেখেছেন, সেখান থেকে প্রাপ্তি যোগ হতে পারে। কথাবার্তার মধ্যে সংযম রাখুন। ভাষাকে নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবে। ভাষা নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে। ফার্স্ট হাফটা একটু কিছুটা সতর্ক থাকবেন। গুহ্যবিদ্যার সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন এবং পড়াশোনা করছেন, অত্যন্ত ভালো। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো। বিকেল 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। শুভ উদ্যোগ গ্রহণ করুন, ভালো হবে। গুরু মন্ত্র জপ করুন, আপনারা ভালো হবে। আর বিষ্ণু মন্দিরে গিয়ে কোনো হলুদ ফুল অর্পণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এখানে আর বিষ্ণু মন্দির কোথায় আছে আপনার, নেই, প্রায় দেখাই যায় না, হয় না সাধারণত। এখানে দক্ষিণের দিকে হয়, সাউথের দিকে। আজকের দিন হলুদ রং ব্যবহার করুন। 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। বিকেল 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনি কমেন্ট করবেন অবশ্যই একটা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। নতুন বাড়ি বা নতুন গাড়ি কেনার একটা সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে, নতুন সুযোগ আসবে আজকের দিনে, ভালো ভালো সুযোগ আসতে পারে। সেটাকে সদ্ব্যবহার করার চেষ্টা করুন, ভালো সুযোগগুলো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিক উন্নতি হতে যাচ্ছে। ভাগ্য সহায় হবে, মোটামুটি ঠিকঠাক থাকছে আজকের দিনটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বিপত্তি আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। চাপের মধ্যে হয়তো পড়বেন। কোনো পুরানো রোগ থাকলে বেশি পরিমাণে হতে পারে আবার। মকর রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি অপেক্ষা করছে দেখা যাক। মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা 24 ডট নিয়ে এগোচ্ছেন। অনেক একটু ডট তো বাড়লো, ভালো, খারাপ নয়। আর চন্দ্র পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে কর্কট রাশিতে থাকছে। তো দাম্পত্যের ক্ষেত্রটা অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। জীবনসঙ্গীর সঙ্গে কথাবার্তা বলে এগোবার চেষ্টা করুন। কোনো সমস্যা হলে তার সঙ্গে আলাপ আলোচনা করুন। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে ভালো করে ডিলিংস করুন, কথাবার্তা ভালো রাখার চেষ্টা করুন। তাহলে কী হবে, ভালো ফল পাবেন। আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হয়ে যাবে আজকের দিনে। পার্টনারশিপ সাহায্যে আপনার আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। সেক্ষেত্রে সম্পর্কের গভীরতা এবং স্থিরতা অনেকটা ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে বলে মনে করছে। কোনো চুক্তি সাধনের মাধ্যমে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকবে বলে মনে করছে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। শনি মন্দিরে গিয়ে, বড় বড় মন্দিরে গিয়ে একটা মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে অর্পণ করে দিয়ে আসুন, ভালো হবে। নীল রং ব্যবহার করুন। 8 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে ভালো। দুপুর 12টার পর থেকে 2 পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম। এই সময়টা শুভ উদ্যোগ গ্রহণ করে নিন, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বন্ধু আপনাদের লাইক শেয়ার কমেন্ট করতে বলবো অবশ্যই। আর আপনাদের মন্তব্য করবেন,
কি কি চাইছেন সেই সব মন্তব্য করতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত বাধা বিপত্তি আসতে পারে, স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে, ভালো হবে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, ব্যবসায়িক আলোচনায় লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির একটা যোগ দেখা যাচ্ছে এবং শত্রুতা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করছে। দেখুন, ব্যবসায়িক ডিট সাইনও হতে পারে শ্রবণ নক্ষত্রের বন্ধুদের। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু জয়লাভ হওয়ার সম্ভাবনা আছে, শত্রুকে আপনি পিছিয়ে ফেলে আপনি নিজে এগিয়ে যাচ্ছেন, কর্মই ধর্ম হবে, সাফল্য লাভ হওয়ার একটা নতুন যোগ আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে আজকের দিনে। চলুন এবারে কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক। কুম্ভ রাশি বন্ধু আজকের দিনে 24 ডট নিয়ে করছেন, খারাপ না, মোটের উপরে ভালো। আজকের দিনে আপনার ব্যক্তিত্বের উপরে প্রভাব পড়তে পারে, ব্যয়ের উপরে প্রভাব পড়তে পারে। কঠোর পরিশ্রমে পরই আপনি চাকরিতে সাফল্য পাবেন এবং শত্রু বিজয়ী হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আবার স্বাস্থ্যের জন্য কিছুটা ব্যয় হয়তো দেখা যাচ্ছে, আজকে শত্রুতা বৃদ্ধি হবে যেটা বলেছি, তাই অতটা ডিস্টার্ব করতে পারবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনি জয়লাভ করতে যাচ্ছেন, কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল শুভ পেতে যাচ্ছেন, চাকরিতে বা আইনি বিষয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। চাকরি এবং অনলাইন বা পরিশ্রমে ভালো ফল পাবেন। অনলাইন কাজকর্ম করেন তাই সেক্ষেত্রেও ভালো হবে, চাকরির ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে। এছাড়া দাম্পত্য জীবনের ক্ষেত্রে উত্তেজনা আসতে পারে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে ভাই। আচ্ছা, যারা আইনি বিষয়ে পড়ছেন না তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, চাকরি হয়তো হয়ে যেতে পারে আজকের দিনে, অত্যন্ত ভালো একটা জায়গা তৈরি হচ্ছে। অশ্বত্থ গাছের নিচে মাটির প্রদীপে ভর্তি করে তেল দিয়ে আপনি জ্বালিয়ে আসুন, সেক্ষেত্রে ভালো হবে। কালো রং ব্যবহার করুন, 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকাল 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। বন্ধু লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে। আজকের দিনে আমি নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আপনাদের কাজে লাগবে অবশ্যই। নক্ষত্রের উপরে আপনার নাম্বার সিস্টেমের উপরে বেশ করে আমি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, দেখবেন অবশ্যই কাজে লাগাবার চেষ্টা করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু জয়ী হতে হওয়ার সম্ভাবনা আছে, কর্মে সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে। আর শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম এবং সৃজনশীল কাজের ক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি, ভালো হবে, আশা করা যায় ভালো হতে যাচ্ছে। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি অপেক্ষা করছে দেখা যাক। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকে 28 ডট নিয়ে করছেন, খারাপ না, 28 ডট তো ভালোই। খারাপ কি হলো, 28 ডট খারাপ না। একজন ক্লায়েন্ট আজকে বলছিল 28 ডট খারাপ না, 24-25 পর থেকেই অনেকটা ভালো দিকে যায়। একটা ডট অনেক কার্যকরী ভূমিকা পালন করে অবশ্যই। কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করছে, পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, তারপর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো আজকের দিনটা প্রেম প্রীতি ভালোবাসা সন্তান সুখ এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে মোটের উপরে ভালো দিকে যাবে বলে মনে করছে। ফল পাবেন, খুব হাতে হাতে ফল পেয়ে যেতে পারেন। প্রেম রোমাঞ্চকর হতে যাচ্ছে, সন্তান আজকের দিনে যদি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে সাফল্য পাবেন, সন্তান সুখে সুখী হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করা যায়। আচ্ছা, সন্তানের লেখাপড়ার জন্য কিছু ব্যয় হয়তো হতে পারে বা শরীর স্বাস্থ্য খারাপ যার জন্য, তবে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে যারা সন্তান কনসিভ করে গেছে।
দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারেন বিনিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আর এই যে কম্বিনেশন তৈরি হয়েছে আজকের দিনে আপনার ক্ষেত্রে, প্রেম, দাম্পত্য জীবন, শিক্ষা, সৃজনশীলতার ক্ষেত্র, এগুলো কিন্তু অনেকটা প্রফিটেবল মানে যদি ঠিকঠাক করেন না এই সমস্ত কাজগুলো, আপনার ক্ষেত্রে অনেকটা প্রফিট গেইন করে দিতে পারে। ছাত্রছাত্রী বন্ধুরা অসাধারণ হতে যাচ্ছে আপনাদের আজকের দিনটা, মনে প্রফুল্লতা থাকবে। বিশেষ করে শত্রু জয়ের একটা ব্যাপার থাকছে, শত্রু জয় হবে আজকের দিনে। আধ্যাত্মিক জ্ঞানের জন্য আজকের দিনটা সেরা দিন হতে যাচ্ছে। ভগবান বিষ্ণুর নাম জপ করুন, করে তারপরে এগোন, ভালো হবে। আজকের দিনে কমলা রং এবং 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হচ্ছে। শুভ সময় হতে যাচ্ছে 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত, মোটের উপরে ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে বলে মনে করছে। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে একটু উন্নতির দিকে যাবে বলে মনে করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তো আপনাদের ক্ষেত্রে ডেকেছে বটে, কিন্তু কেউ যদি ডেকেছে তো সেখানে কিন্তু যাওয়া ঠিক হবে না আজকের দিনে, একটু এক্সকিউজ দিয়ে বেরিয়ে যান। কারোর সঙ্গে যোগাযোগ হলো, আপনাকে ডাকলো, আজকের দিনে যেতে যাবেন না। কিন্তু আপনি যদি যোগাযোগ করে থাকেন, অন্য কেউ যদি যোগাযোগ করে আপনাকে ফাঁসি দিতে পারে। আপনি কারোর সঙ্গে যোগাযোগ করছেন সাহস এবং পরাক্রমের সাথে, সেই যোগাযোগের জায়গায় গিয়ে অনেকজনের মানুষের সান্নিধ্য প্রাপ্তি, এবং আপনার কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা শুভ হবে, সঞ্চয়ের সুযোগ আসতে চলেছে, মোটের উপরে ভালো। মাছকে খাবার দিতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিত শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।